যে সকল মেনটেন্যান্স কাজগুলি এই আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের প্রতি সময় পুজোর আগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়। উদ্দেশ্যটা হচ্ছে প্রতিটি ওয়ার্ডে পুজোর প্রাক্কালে কী কী কাজ হয়েছে সেটা দেখে নেওয়া, কী কী কাজ করা প্রয়োজন। কারণ পুজোর সময় আমরা দেখি আগরতলা শহরকে এমনিতেই যারা শহরে থাকেন তারা যতটা ব্যবহার করেন তার থেকে বেশি পুজোর সময় সারা রাজ্য এবং বিভিন্ন প্রদেশ থেকেও অনেক দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে পুজো দেখতে। সেক্ষেত্রে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় তাদেরকে যাতে সুখ স্বাচ্ছন্দ্যে বা সুন্দর পরিচ্ছন্নে পুজো পরিদর্শন করতে পারেন। আমাদের একটা মান্থলি মিটিংও থাকে। আমরা গত মিটিংয়ে আমরা কী কী সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই সিদ্ধান্তগুলি কতটা বাস্তবিত হয়েছে বা কোথাও কোনো অসুবিধা হয়েছে কিনা সেটি আমরা একটা পর্যালোচনা মিটিং হয়। তো এটা একটা মিটিং। আর পুজোর উপলক্ষে আমরা বিশেষ কিছু যেটা গত বছরও আমরা করেছি বা বিগত 3 বছর ধরে সেটা আমরা এবারও আমরা বহাল রাখবো। আমরা পুজোর সময় এক্সট্রা আমরা যে ম্যান্ডেজ আমরা লাগাবো। আমরা গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সরকারের কাছে অধিক কিছু আমরা অর্থ চেয়েছিলাম। গতকালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমাকে আশ্বস্ত করেছেন। উনি বলেছেন যে পৌর নিগমকে এক্সট্রা আরও কিছু টাকা দেওয়া হচ্ছে 11 কোটি টাকার উপর, যাতে ওই পুজো চলাকালীন শহরকে সৌন্দর্য রাখা যায়, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং যে সকল মেনটেন্যান্স কাজগুলি যাতে করা হয়। এমনিতেই আমরা পুজো উপলক্ষে এক্সট্রা প্রতিটি ওয়ার্ডে আমরা গত মাসেও আমরা 15 লক্ষ টাকার প্রতিটি ওয়ার্ডে দিয়েছিলাম ওয়ার্ড মেনটেন্যান্স করার জন্য, কাজ করার জন্য, উন্নয়নমূলক কাজ, ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা এগুলি ঠিক করার জন্য। এবারও আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে আগামী এই কদিন পুজোর প্রাক্কালে যাতে প্রতিটি ওয়ার্ডে যে সকল কাজগুলি করা উচিত এখন পুজো চলাকালীন, রাস্তা যেখানে ড্যামেজ হয়েছে রাস্তা ঠিক করা, ড্রেন মেনটেন করা বা এক্সট্রা আলোর ব্যবস্থা করা। এমনিতেই আলোর ব্যবস্থা আমরা পুজোর সময় করে থাকি এক্সট্রা প্রতি বছরই। তারপরে নির্দিষ্ট করে দেওয়া হবে আমাদের ট্রাইকালার, যেটা আমরা সমস্ত জায়গা আগরতলা শহরের সমস্ত মানুষের একটা চাহিদা, সেটাকে সামনে রেখে আমরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গলিতেই আমরা লাগানোর চেষ্টা করব এবং 15 লক্ষ টাকা করে আমরা দেবো যে সার্বিক ডেভেলপমেন্টের জন্য। আজকে হয়তো আমরা এটা ঘোষণা করব, এটা সিদ্ধান্ত হয়েছে। এমনি প্রতিটি ক্লাবকে আমরা প্রতি বছর পুজোর সময় যেরকম এক্সট্রা পুজোর পঞ্চমী থেকে দশমী অবধি 2 জন করে আলাদা সাফাই কর্মী আমরা দিই, ব্লিচিং পাউডার দেওয়া হয়, ফিনাইল দেওয়া হয়, সার্বিকভাবে একটা পর্যবেক্ষণ থাকে। এবং আমরা পরবর্তী সময় আমরা আলোচনা আবার রাখবো যে আমাদের শারদীয় উৎসবে যারা ভালো পুজো উদ্যোক্তা বা পুজো কমিটি বা ক্লাব আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নিয়ম অনুযায়ী বা যে নির্দেশ থাকবে সেটাকে মান্যতা দিয়ে যারা ভালো পুজো করেন তাদেরকে আমরা